সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো ছোট্ট সোনামণিরা, উপস্থাপনায় আছি আমি আফরোজা বেগম রায়না, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। তো সোনামণিরা, আমরা পাঠ পরিচিতি আজকে জানবো। তার আগে একটু আমি কথা বলি তোমাদের সাথে যে আমরা আজকে আমাদের পাঠ পরিচিতি তোমরা সকলে দেখতে পাচ্ছ যে সার্বিক আলোচনা বলতে আমরা সমগ্র সিলেবাসের উপর আজকে আমাদের যে টোটাল অধ্যায়গুলো পড়ানো হয়েছে সেটার উপরে আজকে তোমাদের এই সার্বিক আলোচনাটা অনুষ্ঠিত হবে। তো সোনামণিরা, প্রথমে যে কথাটা বলতে চাইলাম যে আমরা আজকে পুরো সিলেবাসটা যে প্রশ্নগুলো প্রয়োজনীয় এবং পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা কি করব, জানবো এবং সুন্দর করে পড়ব এবং চেষ্টা করব যে সঠিক উত্তরগুলো সঠিকভাবে লেখার। তো প্রথমেই দেখো সোনামণিরা, প্রথমে প্রশ্ন আছে যে স্বাস্থ্য কাকে বলে। প্রথম প্রশ্ন আছে যে তোমাদের স্বাস্থ্য কাকে বলে। শারীরিক সুস্থতা বা শরীরের নীরব অবস্থাকে স্বাস্থ্য বলে। আমরা এই কোশ্চেনগুলো বাবুরা আগে পড়ে এসেছি, আমাদেরকে কালার শিট তোমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই কালার শিটের আঙ্গিকে আজকে তোমাদেরকে আবার ক্লাস নেওয়া হচ্ছে। যেহেতু তোমাদের ক্লাস হয়ে গেছে, আমরা আরেকবার আজকে ভালো করে পড়ে নিই বাবুরা একসাথে, যেন আমাদের প্রশ্নগুলো মুখস্থ হয়ে যায়। তাহলে বলি যে স্বাস্থ্য কাকে বলে। শারীরিক সুস্থতা বা শরীরের নীরব অবস্থাকে স্বাস্থ্য বলে। এবার দেখো সোনামণিরা যে কি আছে 2 নাম্বার কোশ্চেনে, শরীর ও মন ভালো রাখার উপায় কি। আমরা সকলেই জানি যে শরীর ও মন ভালো রাখার উপায় হলো পরিমিত খাবার, নিয়মিত বিশ্রাম ও পরিশ্রম। আমরা কি পড়েছি বাবুরা যে 3টা আমাদের শরীর ও মন ভালো রাখার উপায়। আমরা আরেকবার পড়ছি, দেখো যে শরীর ও মন ভালো রাখার উপায় হলো পরিমিত খাবার, নিয়মিত বিশ্রাম এবং পরিশ্রম। এবার দেখো সোনামণিরা, তোমাদের দেশ পরিচিতি থেকে আমি কিছু দেশের নাম, তাদের ভাষার নাম, রাজধানীর নাম এবং মুদ্রার নাম পড়িয়েছিলাম। এখানে যে দেশটি দেওয়া আছে সেটা হচ্ছে কি সকলেই জানো না, এটা বাংলাদেশের পতাকা। তাহলে আমরা কি বলবো, বাংলাদেশের পতাকা আমরা সকলেই চিনি। তাহলে বাংলাদেশের ভাষার নাম হচ্ছে বাংলা। বাংলাদেশের ভাষার নাম বাংলা। তারপরে দেখো বাংলাদেশের রাজধানীর নাম দেওয়া আছে। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তারপরে দেখো ছোট্ট সোনামণিরা কি দেওয়া আছে, এটা টাকার চিত্র দেওয়া আছে, তাই না। তাহলে বাংলাদেশের মুদ্রার নাম টাকা। আমরা প্রত্যেকটি দেশের রাজধানী, ভাষা এবং মুদ্রার নাম খুব সুন্দর করে মুখস্থ করব, কারণ যে কোনো দেশের আমাদের ভাষার নাম আসতে পারে, রাজধানীর নাম আসতে পারে, টাকার নাম আসতে পারে, মুদ্রার নাম আসতে পারে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটি দেশের ভাষা, রাজধানী এবং মুদ্রার নাম খুব সুন্দর করে মুখস্থ করে নেব। আরেকবার পড়ি যে বাংলাদেশের ভাষার নাম বাংলা, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশের মুদ্রার নাম টাকা। এবার দেখো সোনামণিরা, তোমাদেরকে যে প্রশ্ন দেওয়া হচ্ছে যে খাওয়ার আগে কি দিয়ে হাত, তো শিক্ষার্থীরা দেখো তোমাদের 3 নাম্বার কোশ্চেন আছে যে খাওয়ার আগে কি দিয়ে হাত পরিষ্কার করতে হয়। আমরা সকলেই জানি যে খাওয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হয়। এখন তো করোনা ভাইরাস আছে, কোভিড-19, আমরা সকলেই জানি যে আমরা তো এমনি হাত ধুবোই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কিন্তু যেহেতু এখন আমাদের মহামারী প্রকোপ বেড়ে গেছে, সুতরাং আমরা আরো কি করবো বাবুরা, বেশি বেশি করে হাত ধুবো। তাহলে আমরা কি দিয়ে হাত ধুবো, খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করবো।
এবার দেখো যে তোমাদেরকে যে পতাকা, দেশ এবং রাজধানী দেখানো হচ্ছে, দেখো এখানে এটা হচ্ছে ভারতের পতাকা। ভারতের তাহলে রাজধানীর নাম কি? নয়াদিল্লি। ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি। ভারতের মুদ্রার নাম ইন্ডিয়ান রুপি। ভারতের ভাষার নাম হচ্ছে হিন্দি। আমরা কি জানলাম? ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি, মুদ্রার নাম ইন্ডিয়ান রুপি এবং ভারতের ভাষার নাম হচ্ছে হিন্দি। এবার দেখো সোনামণিরা, যে কোশ্চিন আছে যে স্বাস্থ্য শিক্ষা কাকে বলে? আমরা সকলেই জানি যে জ্ঞানে, আচরণে ও অভ্যাসের মধ্য দিয়ে শরীর, মন, আত্মা ও সামাজিক পরিবেশকে সুস্থ এবং স্বাস্থ্যসম্মত রাখার শিক্ষাকে স্বাস্থ্য শিক্ষা বলে। আমরা আরেকবার পড়ি, জ্ঞানে, আচরণে ও অভ্যাসের মধ্য দিয়ে শরীর, মন, আত্মা ও সামাজিক পরিবেশকে সুস্থ এবং স্বাস্থ্যসম্মত রাখার শিক্ষাকে কি বলে বাবুরা? স্বাস্থ্য শিক্ষা বলে। এবার দেখো যে দেশ আসছে, সেই দেশের নাম হচ্ছে কি বাবুরা? তোমরা তো দেখতে পাচ্ছ না সকলে, পাকিস্তান। আমরা সকলেই জানি এটা পাকিস্তানের পতাকা। পাকিস্তানের রাজধানীর নাম তাহলে কি? ইসলামাবাদ। পাকিস্তানের মুদ্রার নাম পাকিস্তান রুপি। পাকিস্তানের ভাষার নাম উর্দু। আমরা আরেকবার পড়ি, পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ, মুদ্রার নাম কি? পাকিস্তান রুপি এবং পাকিস্তানের ভাষার নাম উর্দু। এবার দেখো সোনামণিরা, যে প্রশ্ন আসছে যে আগুনে পোড়া রোগীর ক্ষতস্থানে প্রথমে কোন মলম লাগাতে হবে? আমরা সকলেই জানি যে আগুনে পোড়া রোগীর ক্ষতস্থানে প্রথমে অ্যান্টিসেপটিক মলম লাগাতে হবে। এবার দেখো যে মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। আমরা কি জানি বাবুরা? যে মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো। মিয়ানমারের মুদ্রার নাম কি? আর মিয়ানমারের ভাষার নাম হচ্ছে বার্মিজ। আমরা আরেকবার পড়ি, রাজধানীর নাম নাইপিদো, মুদ্রার নাম কিয়ার এবং ভাষার নাম হচ্ছে বার্মিজ। এবার দেখো যে দেশ আসছে থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানীর নাম কি বাবুরা? ব্যাংকক। আমরা সকলেই জানি থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক, মুদ্রার নাম বাথ এবং ভাষার নাম থাই। তাহলে রাজধানীর নাম ব্যাংকক, মুদ্রার নাম বাথ এবং ভাষার নাম থাই। এবার দেখো ফার্স্ট এইড বক্স কি? যে বাক্সে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা হয় সেটি হলো ফার্স্ট এইড বক্স। আমরা কি জানি যে ফার্স্ট এইড বক্সে কি কি রাখতে হয়? আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা কি করি? ফার্স্ট এইড বক্সে রাখি। এই যে বাক্সে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা হয় তাকে ফার্স্ট এইড বক্স বলে। এবার দেখো যে দেশ আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি, মুদ্রার নাম ইউএস ডলার এবং ভাষার নাম ইংরেজি। আমরা আরেকবার পড়ি বাবুরা, রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি, মুদ্রার নাম ইউএস ডলার এবং ভাষার নাম হচ্ছে ইংরেজি। এবার দেখো যে প্রশ্ন আছে যে স্পিকারের সাহায্যে কি করা যায়? আমরা সকলেই জানি বাবুরা যে স্পিকারের সাহায্যে শব্দ ও গান শোনা যায়। আমাদের যে স্পিকার থাকে সেটাতে আমরা কি করি বাবুরা? অনেক জোরে গান শুনতে পাই, তাই না? যখন স্পিকারে আমাদের কোনো কথা বা শব্দ শোনা যায় তখন ওটা অনেক লাউডলি শোনা যায়। তাহলে স্পিকারের সাহায্যে শব্দ ও গান শোনা যায়। এবার দেখো দিনে ও রাতে কতবার দাঁত ব্রাশ করা উচিত? আমরা সকলেই জানি বাবুরা যে সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুইবার দাঁত ব্রাশ করা উচিত। আমি আরেকবার বলছি, তোমরা দেখো যে আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দুইবার দাঁত ব্রাশ করা উচিত। এবার দেখো যে প্রশ্ন আসছে যে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? আমরা সকলেই জানি যে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম সিপিইউ। আমরা কি জানি বাবুরা যে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম সিপিইউ। এবার দেখো যে সুস্বাস্থ্যের জন্য ব্যায়ামের প্রয়োজনীয়তা
আলোচনা করব। আমরা উত্তর দেখব যে ব্যায়াম দেহ ও মনকে কি করে? বলিষ্ঠ সংযত করে। ব্যায়াম দেহ ও মনকে বলিষ্ঠ সংযত করে, হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পরিমিত ব্যায়াম দ্বারা দেহের অস্থি, মাংসপেশি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে সুষম বৃদ্ধি ঘটায়। এই প্রশ্নগুলো একটু বড় আছে বাবুরা, আমরা বাসায় মনোযোগ সহকারে মুখস্থ করে নেব। তারপরে দেখো, হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম কি? আমরা সকলেই জানি হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম লেডি ব্যাডেন পাওয়েল। হলদে পাখির মূল মন্ত্র কি? আমরা জানি যে হলদে পাখির মূল মন্ত্র হলো সাহায্য করা। আমরা হলদে পাখির মূল মন্ত্র কি জানলাম? সাহায্য করা। এবার দেখো যে কম্পিউটার কি কি কাজ করতে পারে। আমরা দেখি কি আছে, যে শব্দ লেখা, ছবি আঁকা, গান শোনা, গেম খেলা সহ আরো অনেক কাজ করতে পারে। আমরা কম্পিউটারে ছবি আঁকি, গান শুনি, গেম খেলি, আরো অনেক কাজ করতে পারি। দেখো বাবুরা, কাব স্কাউটের প্রতিষ্ঠাতার নাম কি? কাব স্কাউটের মূল মন্ত্র কি? আমরা সকলেই জানি কাব স্কাউটের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে লর্ড ব্যাডেন পাওয়েল। তিনি পেশায় একজন সৈনিক ছিলেন। কাব স্কাউটের মূল মন্ত্র হলো যথাসাধ্য চেষ্টা করা। তাহলে তার নাম কি হচ্ছে? লর্ড ব্যাডেন পাওয়েল। তিনি পেশায় কি ছিল? সৈনিক ছিল, এবং তার মূল মন্ত্র হচ্ছে কি? যথাসাধ্য চেষ্টা করা। এবার দেখো যে কোশ্চেন আসছে, প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কি করছে? আমরা কি বলবো? যে প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে উন্নত ও আধুনিক করছে। এবার দেখো যে 15 নম্বর কোশ্চেন আছে, প্রাথমিক চিকিৎসা কাকে বলে? দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার আগে বাসায় গিয়ে প্রাথমিক যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। তাহলে কি আমরা কি জানলাম? আমরা যে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার আগে যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। 16 নম্বরে আছে, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম বলুন। আমরা সকলেই জানি যে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত দুটি প্রযুক্তি হলো ক্যালকুলেটর ও অনুবীক্ষণ যন্ত্র। ক্যালকুলেটর ও অনুবীক্ষণ যন্ত্র। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম বলুন। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত দুটি প্রযুক্তি হলো থার্মোমিটার ও এক্স-রে যন্ত্র। থার্মোমিটার ও এক্স-রে যন্ত্র। এবার দেখো যে কম্পিউটার কে আবিষ্কার করে? আমরা সকলেই জানি না তা বাবুরা, যে কম্পিউটার আবিষ্কার করে চার্লস ব্যাবেজ। এবার দেখো যে কম্পিউটারের মূল যন্ত্রাংশগুলোর নাম কি কি? আমরা পড়ে নিই একবার, যে কম্পিউটারের মূল যন্ত্রাংশগুলো হলো মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্পিকার, স্ক্যানার ও মাইক্রোফোন। আমরা আরেকবার পড়ি, যে মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্পিকার, স্ক্যানার এবং মাইক্রোফোন। এবার দেখো বাবুরা, এখানে 20 নম্বর কোশ্চেন কি আছে, যে সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ কে কি বলা হয়? আমরা কি জানি যে সিপিইউ এর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আরেকবার পড়ি, সিপিইউ এর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। প্রাথমিক চিকিৎসার সরঞ্জামগুলো কি কি? তাহলে আমরা পড়ে নিই, যে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো হলো তুলা, ব্যান্ডেজ, টিনচার, আয়োডিন, স্যাভলন বা ডেটল ও ঠান্ডা পানি। আমরা আরেকবার পড়ি, তুলা, ব্যান্ডেজ, টিনচার, আয়োডিন, স্যাভলন বা ডেটল ও ঠান্ডা পানি। এবার দেখো সোনামণিরা, যে প্রিন্টার কি? প্রিন্টারের মাধ্যমে কি করা যায়? প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। আমরা কি জানি যে প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের মাধ্যমে লেখা অথবা ছবি ছাপা আকারে বের করা হয়। আমরা সকলেই জানি যে প্রিন্টারের মাধ্যমে কি করা হয়? লেখা অথবা ছবি কি করা হয়? ছাপা আকারে বের করা হয়। এবার দেখো সোনামণিরা, লাস্ট কোশ্চেন আছে, সর্দি কাশি
বা হাঁচির সময় কি করতে হয়। আমরা একটু পড়ব যে সর্দি হলে টিস্যু বা পরিষ্কার নরম কাপড় দিয়ে নাক পরিষ্কার করা উচিত। তাহলে আমরা কি বলবো যে সর্দি হলে টিস্যু বা নরম কাপড় দিয়ে নাক পরিষ্কার করা উচিত। কাশি বা হাঁচির সময় হাত দিয়ে মুখ ঢাকা বা পরিষ্কার রুমাল ব্যবহার করা উচিত। আমাদের হাঁচি বা কাশি আসলে আমরা কারো গায়ে বা কোথাও যেখানে সেখানে করবো না, আমরা তার জন্য কি করবো বাবুরা, পরিষ্কার রুমাল ব্যবহার করব। এছাড়া আমরা রুমাল ছাড়া কি করতে পারি, নরম কাপড় বা টিস্যু ব্যবহার করতে পারি। তো সোনামণিরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। সার্বিক আলোচনা যেহেতু, এই জন্য আমি সবগুলো অধ্যায় থেকে তোমাদেরকে যে প্রশ্নগুলো প্রয়োজনীয় সেটা নিয়ে একটি আলোচনা করলাম। এবার আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রয়োজনীয় তথ্যাদি। আমরা একটু জানবো, একটু করে জেনে নিই যে আমাদের পরীক্ষার জন্য অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু সামনে 12 তারিখ থেকে শুরু হচ্ছে, সুতরাং আমরা একটু জেনে নিই যে প্রশ্ন সংক্রান্ত সমস্যাগুলির সমাধান। আমরা যেহেতু জুমে পরীক্ষা দিব, প্রশ্ন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা সরাসরি মিস বা স্যারকে জিজ্ঞাসা করব। আমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেব না। তারপরেও আমরা যদি কোনো কোশ্চেন হয় তাহলে আমরা কি করব, স্যার ম্যাডামকে সরাসরি জিজ্ঞাসা করব। সঠিক উত্তর লেখার পদ্ধতি, তোমাদের সঠিক উত্তরটি খাতায় লিখুন। এই অপশনটা বা এই তোমাদের এই আইটেমটা থাকে, তোমরা সকলেই লিখে এসেছো এতদিনে। তো আমরা সঠিক উত্তর লিখতে গেলে বাবু আমরা প্রথমেই কি করব, প্রশ্নের নম্বর দিব। যদি ক নাম্বার থাকে ক নাম্বার দিব, তারপরে আমরা যে অপশন নম্বরগুলো থাকে, যে অ্যান্সারে আমাদের যে অপশনে আমাদের সঠিক অ্যান্সার থাকবে আমরা অপশন নাম্বার দিব। যদি 1 হয় 1, 2 হলে 2, 3 হলে 3, অপশন নাম্বার দেওয়ার পরে আমরা সঠিক উত্তরের যে উত্তরটা আছে সেটা খাতায় লিখব। মনে থাকবে। এবং তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। সুন্দর হাতের লেখা ও মার্জিন সংক্রান্ত তথ্যাবলী। আমাদের হাতের লেখা তোমরা অবশ্যই সুন্দর করে লিখবে এবং খাতায় নাম, রোল, শাখা এবং কোন ব্রাঞ্চে, সিএনবি ব্রাঞ্চে না উপশহর ব্রাঞ্চে না ভদ্রা ব্রাঞ্চে, আমরা খাতার উপরে অবশ্যই লিখব। এবং আমরা নাম, রোল, শাখা স্পষ্ট করে খুব সুন্দর করে লিখবো। হাতের লেখা আমাদের সুন্দর হবে এবং আমরা লেখা শুরুর আগে অবশ্যই মার্জিন দিব। সেই মার্জিনটা কি দিয়ে দিব বাবুরা, অবশ্যই আমরা পেন্সিল দিয়ে দিব, কলম দিয়ে কেউ কখনো মার্জিন দিব না। এবং মার্জিনটা এক স্কেল বরাবর আমরা মার্জিন দিব, যেন আমাদের প্রশ্নের নম্বর দিতে এবং খাতা দেখতে সুবিধা হয়। বানান সম্বন্ধে সচেতনতা, আমরা অবশ্যই বানান সঠিকভাবে লেখার চেষ্টা করব। প্রশ্নে যদি বানান থাকে তাহলে আমরা প্রশ্ন দেখে সুন্দর করে খাতায় বানানগুলো লিখে নিব। ব্যবহারিক সম্পর্কিত তথ্য, ব্যবহারিক তোমাদেরকে শেখানো হয়েছে। তোমাদের পেজ সফটওয়্যারে জাতীয় পতাকা, মুখোশে একে রং করা এবং কি শিখেছি আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে কি ওয়ার্ড আর্টে নিজে পুরো নাম লিখতে শেখানো হয়েছে। তো আমাদের যেহেতু এবার জুমে অনলাইনে পরীক্ষা হচ্ছে, সুতরাং আমাদের ব্যবহারিক গুলো আমরা প্র্যাকটিক্যালি তোমাদের নিতে পারবো না। তো আমরা তার মানে এই নয় যে প্র্যাকটিক্যাল শিখবো না, আমরা অবশ্যই বাসায় বেশি বেশি চর্চা করবো, যেন আমাদের ভবিষ্যতে এই প্র্যাকটিক্যাল গুলো আমাদের কাজে দেবে। ছবি চিনে বুঝে বলা সম্বন্ধে ধারণা, ছবি চিনে বুঝে বলা, আমি প্রত্যেকটি শীটের নিচে তোমাদেরকে ছবি চিনে বুঝে বলুন এই কথার একটা অপশন দিয়ে 3টা ছবি দিতাম এবং সেই ছবি দেখে তোমরা নামটা শিখতে। এটা তোমরা যদি স্কুলে থাকতে তাহলে আমি ছবিগুলো পরীক্ষায় দিতাম, তারপর তোমাদের সেই নামটা জানার চেষ্টা করতাম তোমাদের মুখ থেকে। যেহেতু সোনামণিরা আমাদের স্কুলে এসে আমাদের পরীক্ষা হচ্ছে না, আমাদেরকে বাসায় পরীক্ষা দিতে হবে, সুতরাং আমরা ছবিগুলো চিনে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমরা বেশি বেশি বাসায় চর্চা করব। তো সোনামণিরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সকলে খুব সুন্দরভাবে পরীক্ষা দিবে, সুষ্ঠুভাবে পরীক্ষা দিবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করবে। সোনামণিরা, এই ছিল আজকের ক্লাস। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।